আজকে হবে হচ্ছে রেজিস্ট্রি, যে আমরা কিভাবে এক্সিকিউট করলাম। আমরা সম্পর্কে আসার পর থেকেই আমরা জানতাম যে উই আর গোয়িং টু গেট ম্যারিড। বেরিয়েছি বেসিক্যালি মিষ্টি কেনার জন্য। বাচ্চা ছেলে মেয়ে কথা বলতে এসছে, একটু বেশি দাম হাঁকিয়ে বসি। তারপরে আমরা যাই হচ্ছে টপিন রোডে একজন অ্যাডভোকেটের কাছে, যার কাছে ওর মা আর বাবা রেজিস্ট্রি করিয়েছে। আর এখানে দেখো আমাদের কত সুন্দর টমেটো হয়েছে। ডেটটাও একটা মাথায় মাইন্ডসেট ছিল। হ্যাঁ, বনহুগলির যে ম্যাডাম আছে তাকে আমরা পুরোপুরি 100% রিজেক্ট করে দিয়েছি। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। কালকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম এন্ড আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন আপাতত আমি আমার সকালের চা নিয়ে চলে এসেছি, রচা নিয়ে। ওটাকে আমি এখন খাবো অ্যান্ড মাইন্ডটাকে একটু ফ্রেশ করে তারপরে ব্লগটাকে কন্টিনিউ করছি। তো এই জাস্ট আমি ইউটিউব আর ইনস্টার সব কাজ কমপ্লিট করলাম, মানে সব কাজ না, মানে 50% কাজ মতন আমি কমপ্লিট করলাম। এখন অবধি বাকি আছে, বাট আমার হঠাৎ করে খুব খিদে পাচ্ছে, জানি না কেন। তাই জন্য মাকে বললাম একটু লাঞ্চ দিয়ে দাও, এখনো 2টোও বাজেনি। লাঞ্চটা করব, লাঞ্চটা করে তারপরে আমি স্নান করতে যাব। তো লাঞ্চে কি আছে আজকে দেখিয়ে দিই। লাঞ্চে আছে আজকে হচ্ছে ভাত, এটা হচ্ছে আম ডাল, এটা হচ্ছে মটর ডালের বড়া, এখানে লেবু আছে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা। হাই গাইস, সো স্নান টান করে একদম আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন অ্যাকচুয়ালি সকাল থেকে না ঘরটা ভালো করে গোছানো হয়নি, প্রচুর ঘর গোছানোর কাজ আছে। বেডটা আমার মোটামুটি ক্লিন আছে, বেড আমি গুছিয়ে নিয়েছি, বাট আমার আনলা, তারপরে ওই যে বুক শেলফের ওই জায়গাটা, ওইগুলোকে গোছাতে হবে। ওগুলো একটা ইম্পর্টেন্ট কাজ এখন। তো আপাতত ইউটিউব ভিডিও যেটা এডিট হয়ে গেছে ওটা আপলোডে বসিয়ে দিয়েছি। এখন ওটা আপলোড হতে হতে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই। আর এইটা হলো আপাতত আমার যে ওই হাতটা আগের দিন চুড়ি দিয়ে কেটে গেছিল সেটার আপডেট। তো এদিকে আমার আনলা আর আমার বুক শেলফ এটা খুব ভালো করে গোছানো হয়ে গেল। অ্যান্ড এখানে আমার ঘড়িতে ঘন্টা বাজছে, এখন বাজলো হচ্ছে 3টে। হাই গাইস, তো আমার এখন হঠাৎ প্রচন্ড মিষ্টির ক্রেভিংস হচ্ছে, তো আমি এখন বেরিয়েছি বেসিক্যালি মিষ্টি কেনার জন্য। তো এখানে সব মিষ্টি নিয়ে চলে এসেছি, এখন গবাগপ খেয়ে নেব। হাই গাইস, গুড ইভিনিং। এখন সন্ধেবেলা একটুখানি ছাদে আসলাম ইউটিউবের কাজ কমপ্লিট করে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 8:30। একটু হাওয়া খেতে আসলাম, কারণ এই টাইমটায় বেশ ভালো হাওয়া দেয় বাইরে। তো মাও আছে, রেভেনরিও আছে, সবাই মিলে আছে। এখানে আমাদের যে বাগানটা আছে সেই বাগানটায় মা গাছে জল ফল দিচ্ছিল, গাছকে স্নান করাচ্ছিল। আর এখানে দেখো আমাদের কত সুন্দর টমেটো হয়েছে। এর থেকেও আরো অনেক বেশি হয়েছিল, বাট বাবা সকালবেলা এসে 5-6টা মতন টমেটো তুলে নিয়ে চলে গেছে, যেগুলো দিয়ে আমাদের রান্না ফান্না করা হয়েছে বেসিক্যালি। তো এখন বসে বসে একটু টাইম স্পেন্ড করছি, মি টাইম। অলমোস্ট 9:30 বাজে, বাট এখনো অব্দি আকাশ আসেনি। তো ওই জন্য আমার একটু হালকা, মানে খিদে না, বাট একটু ক্যাফাইনের আমার টান উঠছিল। তাই জন্য আমি একটু মাকে বললাম আমাকে একটু লেবু চা করে দাও। তো এখানে মা একটু লেবু চা করে দিয়েছে। এটাকে আমি একটু জলজিরা আর বিট নুন দিয়ে খাচ্ছি। জলজিরাগুলো আগের দিন আকাশ আমাকে এনে দিয়েছিল। একেবারে একটু মশালা চা টাইপের বানিয়ে খাচ্ছি, যেটা আমার খুবই পছন্দের একটা জিনিস। হাই গাইস, তো এখানে মিস্টার চক্রবর্তী এসে গেছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমরা আমাদের দুজনের কফি নিয়ে চলে এসেছি। তুই আগে খেয়ে দেখ কোনটা তোর। এটাই আমার করা হয়েছে তো সেই দিতে হয়েছে। এনিওয়ে, তো আজকে সকাল থেকে সেইভাবে আমরা খুব একটা বেশি ব্লগ করতে পারিনি। ওর কাজে বিজি ছিল আর আমিও প্রচন্ড বেশি সব রকম কাজে বিজি ছিলাম, তাই জন্য আমার তরফ থেকেও সেইভাবে ব্লগ করা হয়নি। তো এই জন্য আমরা ডিসাইড করেছি যে আজকে আমরা আরেকটা স্টোরি টাইম ভিডিও করব, যেমন কি লাস্ট একবার তোমরা দেখেছিলে, তোমাদেরকে সরস্বতী পুজোর একটা স্টোরি আমরা বলেছিলাম। তো আজকেও আমরা সেরকম একটা স্টোরি টাইম ভিডিও করতে চলেছি। এন্ড আজকে কিসের স্টোরি টাইম ভিডিও হবে বাবাই? আজকে হবে হচ্ছে রেজিস্ট্রি, যে আমরা কিভাবে এক্সিকিউট করলাম। আজকে তোমাদের সাথে আমরা আমাদের লিগ্যাল ম্যারেজ, মানে যেটাকে ম্যারেজ রেজিস্ট্রি বলে বা ম্যারেজ রেজিস্ট্রেশন বলে, সেইটার স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। তো স্টার্ট করা যাক। করো, তুমি ফার্স্ট করো, আমি মাঝখান থেকে ধরছি। ওকে, তো
বেসিক্যালি আমরা সম্পর্কে আসার পর থেকেই আমরা জানতাম যে উই আর গোয়িং টু গেট ম্যারিড, কারণ আমরা ওই মাইন্ডসেট নিয়েই আমরা রিলেশনে এসেছি যে আমরা রিলেশনে ঘোরা ফেরার জন্য না বা টাইম পাস করার জন্য না, আমরা একসাথে ফিউচারে এগোনোর জন্য আমরা একসাথে রিলেশনে এসেছি। তো ওই জন্য এপ্রিল মাস মে মাস নাগাদ আমরা ডিসাইড করেছিলাম যে আমরা রেজিস্ট্রি করব। ডেটটাও একটা মাথায় মাইন্ডসেট ছিল। হ্যাঁ, আমাদের একটা ডেট মাইন্ডসেট ছিল যে জবের থেকে আমাদের রিলেশন অফিসিয়ালি স্টার্ট হয়েছে, যেটা হচ্ছে জানুয়ারির 15 তারিখ 2024-এ। আমাদের ইচ্ছা ছিল জানুয়ারির 15 তারিখ 2025-এ আমরা রেজিস্ট্রিটা করব। ঠিক এক বছরের মাথায় আমরা রেজিস্ট্রিটা করব, এটা আমরা ডিসাইড করেছিলাম। তো তারপরে হচ্ছে দিন যেতে থাকে যখন পুজো, আমরা এমনিতেও সারাক্ষণ কথা বলতেই থাকতাম যে এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, আস্তে আস্তে এগোতে হবে আমাদেরকে। এটা আমরা অনেক ভালো করে এক্সিকিউট করেছিলাম আমাদের তরফ থেকে। তারপরে জাস্ট পুজো শেষ হয়, দুর্গাপুজো শেষ হয় অক্টোবরে। তখন আমরা যে অ্যাডভোকেট হয়, ম্যারেজ রেজিস্ট্রির যে অ্যাডভোকেট হয়, লয়াররা হয়, তাদেরকে নিয়ে রিসার্চ করা স্টার্ট করে দিই। তো এবার একদম ফার্স্টে আমরা যাই হচ্ছে, আমাদের একজন ফ্রেন্ড আছে, সে একজন অ্যাডভোকেটের কাছ থেকে রেজিস্ট্রি করেছিল তার ওয়াইফের সাথে। তো সেই জায়গাটা বেসিক্যালি আমরা চিনতাম, কারণ আমরা ওখানে উপস্থিত ছিলাম। আমারও যাওয়ার আমার উপস্থিত থাকার কথা ছিল, বাট আমি ছিলাম না, ফর ওয়ার্ক পারপাস আমি ছিলাম না, কলকাতাতেই ছিলাম। ওয়েডিং এও উপস্থিত ছিল, রেজিস্ট্রির দিনও উপস্থিত ছিল না, আমি ছিলাম। হ্যাঁ, ও ছিল। তো এবার আমরা যেহেতু চিনতাম জায়গাটাকে, তো আমরা ফার্স্টে তার কাছে যাই। তার কাছে গিয়ে আমরা সব কথা জিজ্ঞাসা করি, আর তার কাছ থেকে গিয়ে আমরা একটা খুব বড় ইনফরমেশন পাই, যেটা আই থিঙ্ক আমরা যদি এই ব্লগে শেয়ার করি তোমাদেরও খুব হেল্পফুল হবে যদি তোমরা রেজিস্ট্রি করতে চলো। সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা অ্যাডভোকেট আর প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসারের একটা এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যেই ওরা শুধু নিজেদের ম্যারেজ রেজিস্ট্রেশন ওরা করায়। তো বেসিক্যালি আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে কাশীপুরের আন্ডারে পড়ছে, যদিও বা ওর বাড়ির পাশেই ছিল ওটা, বাট স্টিল এরিয়াটা কাশীপুরের আন্ডারে পড়ছে। আমার আর ওর দুজনের বাড়ি হচ্ছে মিউনিসিপ্যালিটি, ওর কামারহাটি মিউনিসিপ্যালিটি, আমার বহনগর মিউনিসিপ্যালিটি। বাট আমরা যার কাছে গেছিলাম সে শুধু কর্পোরেশন করে, তাও পুরো কর্পোরেশন না, মানে ওই এরিয়ার মধ্যে যেটা কর্পোরেশন আছে উনি করায়। তো প্রত্যেকটাই অ্যাডভোকেটের ডিফারেন্ট এরিয়া আছে। তো এবার তারপরে আমরা যাই হচ্ছে, সে যখন আমাদেরকে ইনফরমেশনটা দিল, আমরা যখন জানতে পারলাম যে না আমাদের তাহলে ওই দিকে গেলে হবে না, আমাদের এই দিকে আসতে হবে। তো তারপরে আমরা যাই হচ্ছে টপিন রোডে একজন অ্যাডভোকেটের কাছে, যার কাছে ওর মা আর বাবা রেজিস্ট্রি করিয়েছে। হ্যাঁ, যতটা সম্ভব মনে হয় ওখানেই রেজিস্ট্রিটা হয়েছে। সেখানে কথা বলতে যাই, সেখান থেকে এবার ব্যাপারটা হচ্ছে, আমার ব্যাপারটা যেটা, যে আমি লোকের সাথে ওপেনলি মিশি তখনই যখন তাদের সাথে আমার ভাইব ম্যাচ করে। আমার পজিটিভ ফিল করাটা, আমার ভাইব কারোর সাথে ম্যাচ করাটা আমার কাছে প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। তো আমার সাথে যার থিঙ্কিং ম্যাচ করবে না, যার ভাইব ম্যাচ করবে না, যে আমাকে নেগেটিভ ফিল করাবে, পজিটিভিটি দেবে না আমার লাইফে, তাদেরকে আমি আমার লাইফ থেকে দূরে রাখতে পছন্দ করি। তো টপিন রোডের ওই অ্যাডভোকেটের কাছে গিয়ে আমাদের ঠিক ভাইবটা ম্যাচ হয়নি তার সাথে। তারপর বেসিক্যালি অনেক মার্কেট ঘোরার পর আমরা দেখলাম যে প্রাইসিং সবাই একটা ভ্যারি, মানে প্রচন্ড ভ্যারি করে, মানে 2-3 হাজার টাকার করে প্রাইস ভ্যারি করছে এক একজনের কাছে, আলাদা 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 আলাদা। অ্যাকচুয়ালি জায়গাটা কিংবা লোকালিটিটা বা কারা কথা বলতে যাচ্ছে, আমিও কথা বলতে যাচ্ছি, আমাদেরকে যতটা হালকায়, আমাদেরকে যতটা বাচ্চা ছেলে মেয়ে কথা বলতে এসছে, একটু বেশি দাম হাঁকিয়ে বসি, এরকম আর কি অনেক জায়গায় আমরা ফেস করেছি, অনেক ফেস করেছি। তারপরে ওখান থেকে তাকে যখন আমাদের পছন্দ হয়নি, আমরা যাই হচ্ছে বনহুগলিতে একটা ম্যাডামের কাছে, একজন অ্যাডভোকেট লয়ারের কাছে। তো এবার তার বিহেভিয়ারটা আমার এত অকওয়ার্ড লেগেছে, লাস্ট বিহেভিয়ার পুরো রাফ বিহেভিয়ার, একদম যেন কি না কি করতে চলেছে। হ্যাঁ, মানে যেন আমরা কোনো ইললিগাল কাজ করছি এমন কিছু, এরকম একটা বিহেভিয়ার আমাদের সাথে করেছিল, যেটা আমার খুবই খারাপ লেগেছে। তো আমি তো ওখান থেকে বেরিয়েই ডাইরেক্ট ওকে বলি যে
সম্ভবই না। আমি আমার বিয়ের দিন, আমার লিগ্যাল ম্যারেজের দিন, বিয়ে না হোক এটাকে মানে গভর্নমেন্টের মধ্যে এটা বিয়ে, সোশ্যালি এটাকে অনেকে বিয়ে নাও ধরতে পারে, এনিওয়ে। তো আমার স্পেশাল ডে এর দিন আমি যদি হ্যাপি ফিল না করি, কারুর চিৎকার আমাকে যদি শুনতে হয়, দ্যাট ইজ নেক্সট টু ইম্পসিবল, মানে সম্ভবই না। তো ওই জন্য তাকেও আমরা একদমই পুরোপুরি ভাবে রিজেক্ট করে দিই। টপিন রোডের আঙ্কেলটাকে মানে স্যারটাকে আমরা যদি একটা 50% চান্স দিতামও, একে এই বনহুগলির যে ম্যাডাম আছে তাকে আমরা পুরোপুরি 100% রিজেক্ট করে দিয়েছি। হাই গাইস, সো বেসিক্যালি আমাদের রেজিস্ট্রিটা হচ্ছে একটা বিশাল বড় স্টোরি, তো সেটা একটা ভ্লগে ফিট করানো একদমই পসিবল নয়। তাই জন্য আমি রিকোয়েস্ট করব তোমরা রেজিস্ট্রির ভ্লগের জন্য ওয়েট করতে থাকো। আজকে যেটা আপলোড করলাম সেটা হচ্ছে রেজিস্ট্রির পার্ট 1-এর ভ্লগ। এরপরে তোমরা পার্ট 2, পার্ট 3 হয়তো দেখতে পারবে, নট শিওর। পার্ট 2 তো ডেফিনেটলি দেখতে পারবে, পার্ট 3 আমি জানি না দেখতে পারবে নাকি, বাট আই থিঙ্ক দেখতে পারবে, কারণ বিশাল বড় বড় ভ্লগ হয়ে যাচ্ছে, তোমরা বোর হয়ে যাবে এত বড় বড় ভ্লগ দেখতে দেখতে। তাই জন্য আজকে পার্ট 1-এর রেজিস্ট্রির ভ্লগটা এত অবধি থাকলো। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন এক্সাইটিং রেজিস্ট্রি ভ্লগ নিয়ে দেখা হবে, সো স্টে টিউন। তো ইয়া, বাই।